নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের কাছে আজকেও আমি ফিরে এলাম এক অন্য ধরনের প্রতিবেদন নিয়ে। আমার সামনে যে গাছগুলো দেখছেন, এই দেখুন ঘন সবুজ একবারে ঝোপালো গাছ হয়ে আছে, এবং এইখানে যে গাছগুলো দেখছেন সমস্ত ঘন সবুজ গাছ হয়ে আছে। এতে প্রমাণ করে গাছ সুস্থ আছে। গাছ যদি সুস্থ থাকে তার পাতা এবং চেহারায় ফুটিয়ে তোলে যে গাছ সুস্থ আছে। এই গাছগুলো সত্যি সুস্থ আছে এবং সবল আছে। এটা দেখে যেমন আমাদের খুব ভালো লাগে, যারা বাগান করি আমাদের মন ভরে যায়। যখন আমরা ছাদের বাগানে উঠি তখন আমাদের এই গাছগুলো দেখলে মনে আমরা শান্তি পাই বা আনন্দ হয়। কিন্তু যখন আমরা বাগানে দু একটা গাছের একটু পরিবর্তন দেখতে পাই, যেমন এই যে দেখছেন, এই সামনের গাছটা দেখছেন, পাতা কিরকম ফ্যাকাশে হলুদ হয়ে গেছে এবং মধ্য শিরা সবুজ এবং পার্শ্ব শিরা ঘন সবুজ। এই যে দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করুন ভালো করে, মধ্য শিরা ঘন সবুজ এবং পার্শ্ব শিরাগুলো সবুজ হয়ে গেছে এটুকু। আবার এই একটা গাছ দেখুন, এই গাছটা পাতার অগ্রভাগে হলদেটে ভাব আসছে এবং পাতার সাইডে পাতার দুই সাইডে হলুদ ভাব আসছে, কিন্তু মাঝখানটা ঘন সবুজ। তো এই সমস্যাও কিন্তু বাগানে দুটো একটা গাছে দেখা যায়। তো যখন দেখি অনেকগুলো গাছই ভালো আছে, তার মধ্যে দুটো একটা গাছ যদি এরকম পরিস্থিতি হয়, তখন যতটা ভালো লেগেছিল তার থেকে আমাদের অনেক বেশি খারাপ লাগে। তো এই সমস্যাগুলো কেন হয়, এই নিয়েই আজকের আলোচনার বিষয়বস্তু। দুটোরই কিন্তু আসল সমস্যা হচ্ছে গাছটা ক্লোরোফিল ধীরে ধীরে হারাচ্ছে, আর ঠিক সময়ে এর প্রতিকার যদি আমরা করতে না পারি তাহলে গাছটা ক্লোরোসিস হয়ে ধীরে ধীরে মারা যাবে। এবারে আসা যাক এই প্রথম যে সমস্যা, এই যে সমস্যা যেটা বললাম যে পাতার অগ্রভাগটা হলুদ হচ্ছে আর দুই পার্শ্বে হলুদ হয়ে যাচ্ছে, কিন্তু পাতার মাঝখানটায় ঘন সবুজ রয়েছে। এর কারণটা কি আমাদের জানতে হবে, কি কারণের জন্য এটা হচ্ছে। তো এই যে দুটো গাছেরই কিন্তু কারণ বিভিন্ন ধরনেরই হতে পারে। তার মধ্যে প্রথমেই যেটা আসি সেটা হচ্ছে পুষ্টির অভাব। এই দুটো গাছেরই পুষ্টির অভাব হচ্ছে, কিন্তু এই পুষ্টির অভাবটা কিন্তু আলাদা ধরনের। এটার এক ধরনের পুষ্টির অভাব হচ্ছে আর এটার এক ধরনের পুষ্টির অভাব হচ্ছে। প্রথমটাই আসা যাক, এইটা কি পুষ্টির অভাবের জন্য এই লক্ষণটা দেখা দিচ্ছে। সাধারণত পটাশিয়ামের অভাব দেখা দিলে গাছের পাতার ডগা হলদেটে ভাব হবে এবং দুই সাইডে আস্তে আস্তে হলদে হবে এবং পাতার মধ্যভাগ ঘন সবুজ থাকবে। পরে পরে সমস্ত পাতাই হলুদ হয়ে যাবে এবং ডগার দিকে এবং পাশের দিকে যে হলুদ ভাবটা দেখেছিলেন সেটা কিছুদিন বাদে দেখবেন খয়েরি আকার বা মরচের আকার ধারণ করছে। এই পটাশিয়ামের অভাবের জন্য হয়। আর একটা হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাবের জন্য কিন্তু এই সমস্যাটা দেখা যেতে পারে। আর একটা জিনিস জানবেন, যখনই গাছে পটাশিয়ামের অভাব হবে তখন উদ্ভিদের জন্য আয়রনও কমে যায়। আয়রন যখনই কমে যাবে তখন আবার পাতার ক্লোরোফিলও নষ্ট হবে। তো এটা খেয়াল রাখতে হবে, পটাশিয়ামের অভাবের সাথে সাথে কিন্তু আয়রনও যুক্ত আছে। যদি পটাশিয়াম উদ্ভিদে কম হয় তাহলে ধীরে ধীরে ওটা আয়রনেরও কমতে থাকবে, আয়রনের মাত্রাও কমে যাবে। কাজে এটা আমাদের মাথায় রাখতে হবে। এবারে আসে যাক দ্বিতীয় সমস্যা নিয়ে আলোচনা। দ্বিতীয় সমস্যা কি বলেছিলাম, যে পাতা ফ্যাকাশে হলুদ ভাব হয়ে যাওয়া এবং ধীরে ধীরে সাদাটে ভাব হয়ে যাবে এবং মধ্য শিরা ঘন সবুজ থাকবে এবং পার্শ্ব শিরা সবুজ থাকবে, যেমন দেখতে পাচ্ছেন। এবং পরে পরে এটা সমস্ত পাতাই হলুদ বর্ণ হয়ে যাবে যদি ঠিক সময়ে
এর সমস্যার সমাধান আমরা করতে না পারি, তাহলে পরে পরে সমস্ত পাতাই আস্তে আস্তে হলুদ হয়ে যাবে এবং গাছটা ধীরে ধীরে শুকিয়ে মারা যাবে। এই যে পাতা ফ্যাকাশে হলুদ বা সাদাটে ভাব আর মাঝখানে সবুজ বা পার্শ্বশিরাগুলো যে সবুজ আছে, এ কিন্তু মূলত আয়রনের অভাবের জন্য হয়ে থাকে। এটুকু। এই অবস্থায় গাছের নতুন পাতায় ক্লোরোফিল তৈরি করার ক্ষমতা কম হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি ক্লোরোফিলের অভাবে পাতা হলুদ বা ফ্যাকাশে সাদা হয়ে যায়, তাহলে পাতার মধ্যশিরা এবং পার্শ্বশিরাগুলো কেন সবুজ থাকে? এটা স্বভাবত প্রশ্ন করতেই পারেন। এর কারণ হলো আয়রন বা লোহা পাতার শিরাতে থেকে যায়। এটা চলমান নয়, স্থানান্তরিত হতে পারে না, যেখানে এসে দাঁড়ায় সেখানেই দাঁড়িয়ে থাকে। তো পাতার অন্যান্য অংশে লোহা বা আয়রন পৌঁছতে পারে না, যার জন্যে পাতার অন্যান্য অংশ হলুদ হওয়া বা ফ্যাকাশে হলুদ হওয়ার সৃষ্টি হয় এবং ফ্যাকাশে সাদা সৃষ্টি হয়। আর শিরাগুলোতে লোহা বা আয়রন এসে আবদ্ধ হয়ে থাকে, যার জন্যে এই সময়টায় পাতার মধ্যশিরা এবং পার্শ্বশিরা ঘন সবুজ থাকে আয়রন থাকার জন্যে। আর অন্য অংশে আয়রন পৌঁছতে পারে না, কারণ আয়রন এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হতে পারে না, যার জন্যে যেখানে আয়রন যেতে পারে না সেখানে পাতা এই ধরনের হয়ে যায় এবং ক্লোরোসিস সৃষ্টি হয়। এবং এটা ঠিক সময় ধরতে না পারলে গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে, ক্লোরোসিসে আক্রান্ত হবে এবং সমস্ত গাছের পাতায় ফ্যাকাশে হলুদ বা সাদাটে ভাব হয়ে গাছ মারা যাবে। এবারে আসা যাক প্রথমে যে সমস্যা, পাতার অগ্রভাগ হলদে ভাব আর পার্শ্বভাগ হলদে ভাব হয়ে যাচ্ছে, মধ্যভাগ সবুজ থেকে এবং ধীরে ধীরে পাতা সমস্ত হলুদে আছে। এর পুষ্টিমূল্য বলেছিলাম কি, যে পটাশিয়াম আর ম্যাগনেসিয়ামের অভাবে সাধারণত হয়ে থাকে, পুষ্টির দিক দিয়ে। অন্যান্য কারণও আছে, সেটা পরে আসছি। এবারে বলতে পারেন এই পটাশিয়াম আমরা কি সোর্সে গাছে দিতে পারবো, কিভাবে এই পটাশিয়াম আমরা পাবো? তো জৈবভাবে যদি পটাশিয়াম দিতে চান, তাহলে পাকা কলার খোসা, সেই খোসাকে টুকরো টুকরো করে কেটে রোদ্দুরে শুকিয়ে রাখতে পারেন। শুকিয়ে মিক্সিতে ভালো করে ডাস্ট করে নিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে সারা বছর ধরে এই জৈব পটাশিয়ামটা আপনারা আপনাদের গাছে ব্যবহার করতে পারেন। অথবা কলার খোসাকে কম্পোস্ট করেও আপনারা আপনাদের গাছে ব্যবহার করতে পারেন। এবারে আসি রাসায়নিকভাবে যদি পটাশিয়াম আপনারা দিতে চান, তাহলে আপনারা এসওপি সালফেট অফ পটাশিয়াম বা এমওপি মিউরেটিক অফ পটাশিয়াম গাছে আপনারা ব্যবহার করতে পারেন পরিমাণ মতন, গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী। এছাড়াও ম্যাগনেসিয়াম পটাশিয়াম সালফেট দিয়েও এই পটাশিয়ামের চাহিদা যেমন একদিকে পূরণ করতে পারবেন, তেমনি এর মধ্যে যেহেতু ম্যাগনেসিয়ামও আছে, তাই ম্যাগনেসিয়ামের চাহিদাও গাছকে পূরণ করতে পারবেন। দ্বিতীয় পুষ্টিমূল্য কিসের অভাবে বলেছিলাম না, ম্যাগনেসিয়ামের অভাবের জন্যে। এই ম্যাগনেসিয়াম অভাবের জন্যে আমরা কি করতে পারি, এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এটা আমরা গাছে দিতে পারি এই সমস্যার জন্য। প্রথম সমস্যার জন্য যে গাছ যে ম্যাগনেসিয়ামের অভাবে ভুগছে, তাহলে এই দুটো জিনিসের যে কোনো একটা গাছে আমরা ব্যবহার করতে পারি, মাটিতেও দিতে পারি বা জলে গুলে পরিমাণ মতন গাছের বয়স অনুপাতে জলে গুলে গাছ স্প্রে করলে আপনার ম্যাগনেসিয়ামের চাহিদা গাছের পূরণ হবে। এবারে আসছি দ্বিতীয় সমস্যা নিয়ে। দ্বিতীয় সমস্যা কিসের অভাব? তো বলেছি আয়রনের অভাব। তাহলে এই আয়রনের সোর্স বা আয়রনটাকে গাছে আমরা কিভাবে দিতে পারি? তাহলে আমাদের আয়রন সমৃদ্ধ সার
দিতে হবে। সেই আয়রন সমৃদ্ধ সার কি? ফেরাস সালফেট আমরা পরিমাণ মতন ব্যবহার করতে পারি, বা আয়রন চেলেট ন্যানো সার পরিমাণ মতন গাছে আমরা যদি ব্যবহার করতে পারি ঠিক সময়ে, তাহলে কিন্তু এই গাছের লোহার অভাবে যে গাছ ভুগছে তার থেকে গাছ কিন্তু মুক্তি পাবে। এ তো গেল পুষ্টিমৌল, কিন্তু এই পুষ্টিমৌলগুলো গাছ নিতে পারবে কিনা সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। মানে পুষ্টির অভাব হয়েছে আর আমরা খুশি মতন পুষ্টি দিয়ে দিলাম, তাতে যে সব সময় কাজ হবে কিন্তু নাও হতে পারে। তাহলে না নিতে পারার কারণ কি, বা দিলেই যে কাজ হবে না তার কারণ কি? তার তো একটা কারণ থাকতে পারে। সেই কারণ হচ্ছে মাটির পিএইচ। মাটির পিএইচ যদি ঠিক না থাকে, মাটি যদি অধিক আম্লীয় হয়ে যায় বা মাটি যদি অধিক ক্ষারীয় হয়ে যায়, তাহলে কি হবে? যতই খাবার আপনি গাছে দিন, যতই ভালো ভালো পুষ্টিমূল্য গাছে দিন, গাছ সেটা নিতে পারবে না, গ্রহণ করতে পারবে না। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে গাছের যে পুষ্টি উপাদানগুলো আপনি দিচ্ছেন সেটা বিষক্রিয়ার সৃষ্টি হবে, তাতে হিতে বিপরীত হবে। এরকম অনেক দেখা যায়, অনেকেই বলছে গাছে আমি সব খাবার দিচ্ছি, পরিমাণ মতন দিচ্ছি, সময়ে দিচ্ছি, কিন্তু গাছের কোনো গ্রোথ হচ্ছে না, দিনে দিনে গাছের গ্রোথ কমে যাচ্ছে, গাছের ফল ফুল আসছে না, গাছের বৃদ্ধি হচ্ছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে মাটির পিএইচ এর হেরফের হচ্ছে। এই মাটির পিএইচ এর উপরে ডিটেলস ভিডিও আমার দেওয়া আছে, আপনারা যদি প্রয়োজন মনে করেন আমার প্লেলিস্টে গিয়ে বা আমার লিঙ্কে গিয়ে আপনারা ওই মাটির পিএইচ এর ঘরোয়াভাবে কিভাবে সমাধান করা যায় এবং পিএইচ এর অভাব হলে কি কি লক্ষণ দেখা যায় এগুলো পরিষ্কার আছে, আপনারা দেখে নিতে পারেন। সাধারণত যে কোনো ধরনেরই গাছ ভালোভাবে বেড়ে ওঠে, বৃদ্ধি পায়, ফুল ফল দিতে পারে, সেটার পিএইচ লেভেলটা হচ্ছে 6 থেকে 7-এর মধ্যে হওয়া উচিত। এই অধিক আম্লীয় আর অধিক ক্ষারীয় মাটিতে কোনো গাছই ভালোভাবে হতে পারে না। তো কাজেই মাটির পিএইচ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছের খাদ্যের ওপরে। এবারে পরপর আসা যায় গাছের এই অবস্থা, মানে পাতা হলুদ হয়ে যাওয়া বা ক্লোরোফিল হারিয়ে যাওয়ার পেছনে আর কি কি কারণ থাকতে পারে। যদি গাছে অতিরিক্ত জল হয়ে যায় বা অতিরিক্ত শুকনো মাটি হয়ে যায়, জল কম হয়ে যায়, মানে জল অতিরিক্ত হবে না এবং কমও হবে না। যদি জল অতিরিক্ত দিয়ে ফেলেন বা জল যদি কম হয়ে যায়, তাহলেও কিন্তু গাছের পাতার এরকম হলদেটে ভাব আসবে এবং পরে পরে সেটা ব্যাপক আকার ক্লোরোফিল তৈরি করার ক্ষমতা হারিয়ে ফেলবে এবং একটা পর্যায়ে ক্লোরোসিস তৈরি হবে, সমস্ত গাছের পাতাই হলুদ হয়ে যাবে। আর পাতা হলুদ হয়ে যাওয়া মানে তো আপনারা জানেন যে গাছ ক্লোরোফিল তৈরি করতে পারছে না, গাছ মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে ড্রেনেজ ব্যবস্থা যেন ভালো থাকে, কেন ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো না থাকে, জল বেরিয়ে যাওয়ার পাত্রেতে জল দিচ্ছেন, জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা নেই, তাহলে কি হবে? সেই জলটা মাটির শেকড়ের নিচে আবদ্ধ হবে এবং ধীরে ধীরে নিচের কাজ শেকড়গুলো পচার সৃষ্টি হবে এবং পচলে পরে কি হবে? শেকড়ের যে কাজ করার ক্ষমতা সেটা শেকড় আর করতে পারবে না। তখনও কিন্তু দেখা যায় যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কেন? পুষ্টি পাচ্ছে না, জল পাচ্ছে না। সূর্যের আলোর প্রয়োজন, কাজেই গাছটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো পর্যাপ্ত থাকে। নাইট্রোজেনও কিন্তু ক্লোরোফিল তৈরির জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যদি নাইট্রোজেনের অভাব হয় তখনও কিন্তু গাছের পাতা হলুদ হতে পারে। আবার সালফারের অভাব হলেও গাছে কিন্তু হলুদ পাতা ধারণ করতে পারে। গাছকে ভালো রাখতে হলে সুষম খাবার সময় মতন দিতে হবে। তো কি সেই সুষম খাবার? সেই সুষম খাবার গোবর সার বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট 1 থেকে 1.5 মাস অন্তর গাছের বয়স এবং টবের পরিমাণ মতন গাছে কিন্তু অন্যান্য খাবারের সাথেও
এই খাবারটাকে আপনাকে দিতে হবে। ছত্রাকের আক্রমণের ফলেও গাছের পাতা কিন্তু ক্লোরোফিল হারায়, মানে হলদেটে ভাব হয়। সেটার কি লক্ষণ না, সেটা গাছের পাতায় সবুজ অংশের মধ্যে দেখবেন ছিটছিট ছিটছিট দাগ আসছে, হলদেটে দাগ বা খয়েরি দাগ, বা পাতার ডগাগুলো সাইড থেকে পচে যাচ্ছে। তখন আমাদের যে কোনো ধরনের ভালো মানের আমাদের ছত্রাকনাশক গাছে ব্যবহার করতে হবে। বিশেষ করে ম্যানকোজেব, মেটালাক্সিন, কার্বনডাজিম, এইসব গ্রুপের ছত্রাকনাশকের যে কোনো একটা ছত্রাকনাশক 2 গ্রাম 1 লিটার জলের সাথে ভালো করে মিশিয়ে গাছটাকে স্প্রে করতে হবে। এরকম আক্রান্ত অবস্থায় থাকলে পরে প্রথম দিকে 4 থেকে 5 দিন অন্তর 3-4 বার করলেই ছত্রাকজনিত আক্রমণ যদি হয়ে থাকে গাছের পাতায়, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে। আবার শেকড় রুট বাউন্ড হয়ে গেলে পরেও এই ধরনের সমস্যা হতে পারে, মানে পাতা হলুদ হয়ে যেতে পারে, ক্লোরোফিল তার হারিয়ে ফেলতে পারে। পরিশেষে আর একটা কথা বলবো, গাছকে সুস্থ রাখার জন্য, গাছের শেকড় ভালো রাখার জন্য 20 থেকে 25 দিন অন্তর একটু হিউমিক অ্যাসিড গাছেতে ব্যবহার করবেন। এই যে আলোচনাগুলো করলাম, এইগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে গাছের পাতার উপরে যে সমস্যাগুলো সৃষ্টি হয় বা গাছ ক্লোরোফিল হারিয়ে ফেলে, এই সমস্যাগুলো আপনারা অতি অনায়াসেই নিজেরাই মিটিয়ে নিতে পারবেন। আজকের মতন আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই আগামী দিনে অন্য ধরনের কোনো নতুন ভিডিওর সাথে। ততদিনে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।